আসলে কালকে তো আপনারা জানেন যে আমাদের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জানাজার লক্ষ মানুষের সেখানে উপস্থিতি ছিল। সেই সেই জানা যায় যে আমাদের এই ভাইটি এখানে একটা দুর্ঘটনা, যে অসুস্থ হয়ে পড়ে পরে উনি মারা গেছেন। রাত্র 10টার পরে আমাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি উনি আমাকে ফোন করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা শুনে, উনি যেহেতু উনি নিজেও কিন্তু উনি মা হারিয়েছেন এই সময় এই মুহূর্তে, তারপরেও কিন্তু উনি সাথে সাথে বলেছেন যে আপা আপনি, ওনার প্রতিনিধি আমাকে ফোন করে যে আপা আপনি একটু বাউফলে চলে যান। আমি ওইটা শুনে আমি তার পক্ষে বলে যান, চেয়ারম্যান আমাদের স্যারের পক্ষে একটু তার পরিবারের পাশে থাকার জন্য, তাদের সমবেদনা জানানোর জন্য আমি সকালে উঠেই রওনা দিয়ে আসছি। তো আসলাম, কথা হলো তার ওয়াইফ মেয়ে। আপনারা জানেন যে ছেলেটাও জুলাই যোদ্ধা, সে জুলাই আন্দোলনে গুলি খেয়েছে। আমরা তখনও তার এই যে এইমাত্র উনি বললেন যে আমার ছেলে যখন অসুস্থ বিএনপির লোকজনই তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করিয়েছে সে থেকে, এবং এখন পর্যন্ত আমরা সেই খবর রাখছি। ইনশাল্লাহ নাফিজা ক্লাস 9-এ পড়ে পড়লো। বাবার অবর্তমানে আমাদের চেয়ারম্যান যেহেতু আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এই পরিবারটার পাশে থাকবো ইনশাল্লাহ, এবং তাদের খোঁজ খবর রাখবো। এটা আমি তাদেরকে আমার চেয়ারম্যানের পক্ষে কথা বলে গেলাম, জনাব তারেক রহমানের পক্ষে, বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা তার পাশে থাকবো ইনশাল্লাহ। আমি এখানে আসার পরে আমাদের অনেক আত্মীয় স্বজন সবাই মিলেই বললো যে খুব অসহায় পরিবারটা, একমাত্র কার্যক্ষম ব্যক্তি ছিলেন নীরব নিজি। ওনার একটা ছোট মানে একটা কোম্পানিতে উনি চাকরি করতেন। তারা বললো যে আপা এদেরকে দেখার কেউ নাই, এবং আপনারা জানেন যে নাহিয়ান যে ছেলে অসুস্থ সিএমসি ছিল, এবং আমাদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে তাকে আজকে বাবার জানাজায় সে উপস্থিত হয়েছে। এখন দাফনের কাজে সে পাশে আছে, বাবার লাশের পাশে। তা আমরা যেহেতু একমাত্র পর্যটনক্ষম ব্যক্তি সে নাই, আমরা এই আজকে এই কথার এই সবার সাথে আমি দেখা করে গেলাম, কথা শুনে গেলাম। আমরা তাকে কিছু ব্যক্তিগতভাবে এখানে কিছু তাদেরকে সহযোগিতা করা হয়েছে, এবং ভবিষ্যতেও দলের পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা তার পাশে থাকবো, এবং সব ধরনের খোঁজ খবর রাখার এবং সব ধরনের সহযোগিতা করার আমরা চেষ্টা করবো। আমরা আশ্বাসও দিয়ে যাচ্ছি সেভাবেই, ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, যাদের চিন্তা চেতনায় সবসময় এই দেশের মানুষের কথাই ছিল, যারা সবসময় মানুষের চিন্তাই করেছেন, মানুষের জন্য কাজ করেছেন। আজকে মা হারা সন্তান, কিন্তু সে আরেকটি এই যে সন্তান, বাবা হারা সন্তানদের কথা চিন্তা করে কিন্তু সে উদ্যোগটা নিয়েছে। ওই মুহূর্তে কিন্তু উনি এই কথাটা না বললেও পারতেন, কিন্তু কতটা মানবিক বা কতটা নেতাকর্মীদের প্রতি তার কতটা চিন্তা বা তার ভাবনা, যে ওই রাতে সে চিন্তা করে আমাদেরকে এখানে পাঠিয়েছে। এখানে পটুয়াখালীর নেতারাও আপনারা দেখেছেন এসেছে, সভাপতি উনি এসছেন, আরো উপজেলার নেতারা এসছেন। আমরা আসলে সেই নেতারই দল করি যারা মানুষের জন্য কাজ করছেন। আমরা বিএনপি করি মানুষের জন্য, বিএনপি রাজনীতি মানুষের জন্য, অসহায় মানুষের পাশে থাকা। আর এই পরিবারটা যেহেতু জুলাই যোদ্ধার পরিবার, আবার আমাদের নেত্রী জানা যায় যে এই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি মারা গেছেন, এটা আমাদের নৈতিক দায়িত্ব হয়েছে এখন এদের পাশে থাকা, মানবিক এবং নৈতিক। সুতরাং আমাদের চেয়ারম্যানের পক্ষে, দলের পক্ষে আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ।